This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘ ৮৩ বছরের পুজোতে বছর দশেক আগে থেকেই শুরু হয়েছে থিমের প্যান্ডেল। প্রসঙ্গত, চুঁচুড়ার সুকান্তনগর কর্মকার বাড়ির লক্ষ্মী পুজোর ইতিহাস শুরু হয়েছিল ওপার বাংলা থেকে। তারপর পরিবারের সকলেই চলে আসেন এপার বাংলায়। এখানে নতুন করে শুরু হয় লক্ষ্মী পুজো, যে পুজো এবছর ৮৩তম বর্ষে পদার্পণ করেছে। তবে প্রজন্ম পরিবর্তনের সাথে সাথেই বাড়ির পুজোতেও এসেছে থিমের ছোঁয়া। বিগত ৮-১০ বছর আগে এই পুজোর দায়িত্ব নেন কর্মকার বাড়ির ছেলে বিশাল কর্মকার। তারপরই তার মাথায় আসে থিমের কথা। লক্ষ্মী পুজো সবার বাড়িতে হলেও থিম সেই অর্থে কারুর বাড়িতেই হয় না। এবার তাদের পুজোর থিম কুঁড়ে ঘরে মায়ের আগমন। এ প্রসঙ্গে বিশাল কর্মকার জানান, সকলের বাড়িতেই লক্ষ্মী পুজো হয়, তবে সকলের বাড়িতে থিম হয় না। তাই আমাদের বাড়ির পুজোটা একটু অন্যভাবেই করতে এই উদ্যোগ। আমাদের এবার ৮৩ বছরে পদার্পণ করলো পুজো। এবার পুজোটা তো বহু পুরনো। এবার আমি গত ৮-১০ বছর ধরে পুজো করছি। এবার আমার হাতে আসার পর থেকে আমি চেষ্টা করছি যে সবার থেকে, লক্ষ্মী পুজো সবার বাড়িতে হয় সাধারণত, কিন্তু আমি চেষ্টা করছি সবার থেকে একটু যাতে আলাদা করা যায়, একটু থিমের ছোঁয়া দেওয়া, সেটাই চেষ্টা করছি। আমাদের এবারে থিম হলো মাটির ঘরে মাতৃ আরাধনা। অন্যদিকে এই পুজো প্রসঙ্গে বাড়ির প্রবীণতম সদস্যা গীতা কর্মকার জানান, এই পুজো সরা এবং কলাগাছে আগে হয়ে থাকলেও নাতি পুজোটা হাতে নেওয়ার পর থেকে এখন প্রতিমা আসছে বাড়িতে। ভালোই লাগছে। এই পুজোটা আমরা সরাই এবং কলা গাছ, কলা বউ করে আমরা এই পুজোটা করতাম। এখন আমার নাতি বড় হয়ে প্রতিমা নিয়ে এসছে, প্রতিমা পুজো করে। অন্যদিকে এই বাড়ির কন্যা নীলিমা দাস জানান, শ্বশুর বাড়িতে পুজো হলেও বাড়ির এত সুন্দর পুজো একবার না দেখতে এলে মনটা ভালো লাগে না। আমাদের এই পুজোটা আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি হচ্ছে। আমার শ্বশুরবাড়িতেও পুজো হয়, শ্বশুরবাড়ি কাছে, খুব বেশি দূরে না। তো যার জন্য কি হয়, শ্বশুরবাড়ি পুজো করে এখানে না আসলে যেন সারাদিন পরে, এখানে একবার না আসলে মন ভরে না। ওই জন্য একবার অন্তত এখানে আসি সারাদিন পরে হলেও। আর আমার ভাইপো বেসিক্যালি পুজোটার উদ্যোগ তো আমার ভাইপো এত সুন্দর পুজো করছে, সব কিছুরই তো আনন্দ হয়, তাই না? সেই জন্যই আর কি আমার আশা। ঠাকুর দেখতে আসা এক দর্শনার্থী প্রিয়া দাস জানান, মূলত থিমের জন্যই এখানে ছুটে আসা। লক্ষ্মী পুজোয় তো আর সব জায়গায় থিম হয় না। এটা প্রথমত আমার বন্ধুর বাড়ি, আর তার মধ্যে এত সুন্দর থিম হয়েছে, আমার বন্ধুই ঠাকুর বানিয়েছে, তাই আরো বেশি করে আসা। মানে থিমের আকর্ষণে আসা নাকি? হ্যাঁ, এটা তো বিশেষ করে। ব্যুরো রিপোর্ট, খবর গুচ্ছ।